ওম শান্তি। আজকের প্রাতঃমুরলি 5/2/2025। বাপদাদা বলছেন, মিষ্টি বাচ্চারা, এই শরীররূপী বস্ত্রকে এখানেই ত্যাগ করতে হবে। সেই জন্য এর প্রতি আকর্ষণ মিটিয়ে ফেলো। কোনো আত্মীয় পরিজন যেন স্মরণে না আসে। আজকের মুরলির প্রশ্নে বাবা জিজ্ঞাসা করছেন, যে বাচ্চাদের যোগবল আছে তাদের লক্ষণ কেমন হবে? উত্তরে বাবা বলছেন, কোনো ব্যাপারেই সামান্যতম ধাক্কাও তাদের কাছে আসবে না, কোথাও তাদের অ্যাটাচমেন্ট থাকবে না। মনে করো যদি আজ কেউ শরীর ত্যাগ করেছে, তবে তার জন্য আমাদের দুঃখ হবে না। কেন কি আমরা জানি যে ড্রামাতে তার অতটুকুই পার্ট ছিল, তাই আত্মা শরীর ত্যাগ করে অন্য শরীর ধারণ করবে, তাই আমরা দুঃখ পাব না। ওম শান্তি। বাবার এই জ্ঞান বড়ই গুপ্ত জ্ঞান। আমরা এখন বাচ্চারা বাবার জ্ঞানের দ্বারা দেহি অভিমানী হচ্ছি। শিব বাবা বলেন, তিনি সাধারণ ব্রহ্মা শরীর দ্বারাই আমাদের পড়ান, এনার দ্বারাই আমাদের স্থাপনা করেন। বাবা সামনে বসে বোঝান, তবেই আমরা বুঝি। এবং দুজনকেই নমস্কার করে আমরা বলি, বাপ দাদা নমস্কার। বাবাও আমাদের বলেন নমস্কার, শরীরধারী আত্মিক বাচ্চারা। আমরা এখন শরীরধারী, আবার আত্মিকও। শিব বাবা আমাদের সব আত্মাদের পিতা। আমরা সবাই হলাম ব্রহ্মকুমার ব্রহ্মকুমারী। ব্রহ্মাও হলেন শিব পিতারই সন্তান। সূক্ষ্মবতন নিবাসী ব্রহ্মা বিষ্ণু শঙ্কর এরা হলো রচনা, এবং রচয়িতা হলেন শিব। শিবের রচয়িতা কেউ হয় না, সবার উপরেই হলেন শিব। সকল আত্মাদের পিতা তিনি। শিব বাবা হলেন ক্রিয়েটার। তিনি আমাদের সকল আত্মাদের ক্রিয়েট করেছেন, এবং এত এত আত্মাকে কবে তিনি ক্রিয়েট করেছেন এ প্রশ্ন উঠতে পারে না। কেন কি এই অনাদি ড্রামা এভাবেই চলে আসছে, যার কোনো শেষ নেই। এ বিষয়ে আমরা বাচ্চারা নম্বর ক্রমানুসারেই বুঝে থাকি। এ অতি সহজ বিষয়। এক বাবা ছাড়া আর কারুর প্রতি আমাদের কোনো অ্যাটাচমেন্ট থাকে না। কেউ মারা যায় বা বাঁচে, ড্রামানুসারে যাকে যেই সময় যেতে হয়, এতে কী বা করার আছে? সকল আত্মারা নিজের নিজের পার্ট প্লে করে চলেছে। আমরা বাচ্চারা জ্ঞানপ্রাপ্ত করে চলেছি। আমরা বাচ্চারা জানি, মহাভারতের ন্যায় লড়াই শুরু হলে মশার মতো আত্মারা যেতে থাকবে। আমরা বাবার আত্মিক বাচ্চারা সবসময় ঈশ্বরীয় নেশায় উচ্চ থেকে উচ্চ অবস্থায় থাকি। আমি আত্মা, আত্মীয় পরিজন ইত্যাদি সর্বদিক থেকে নিজ মনকে সরিয়ে এনে কেবলই বাবাকে স্মরণের দ্বারা অপার খুশিতে স্থিত হয়ে যায়। এতেই চমৎকারিত্ব রয়েছে। নাটকের কুশীলবরা যেমন পাঠ শেষ হয়ে ঘরে ফিরে যায়, ঠিক তেমনি আমরাও এই দেহরূপী বস্ত্র এখানেই ত্যাগ করব ও এখানেই গ্রহণ করি। এসব বিষয় কেবলমাত্র আমাদের আত্মিক বাচ্চাদের বুদ্ধিতেই রয়েছে। আমি আত্মা বিন্দু বাবাকে স্মরণের দ্বারা সদ্গতি প্রাপ্ত করছি, সমস্ত বিকর্ম বিনাশ করছি। প্রজাপিতা ব্রহ্মার দ্বারা আমরা আত্মারা শিব পিতার সাথে এঙ্গেজমেন্ট করি এবং শিব পিতার উত্তরাধিকারী প্রাপ্ত করে 21 জন্মের জন্য স্বর্গলাভ প্রাপ্ত করি। প্রজাপিতা ব্রহ্মার মাধ্যম দ্বারা আমরা শিব পিতা রূপে সদ্গুরু প্রাপ্ত করছি।
আমরা আত্মারা কেবলমাত্র এক শিব বাবাকে স্মরণ করে চলেছি। বাবার দিব্য জ্ঞানযোগের দ্বারা আমরা নর থেকে শ্রীনারায়ণ ও লক্ষ্মীর পদ প্রাপ্ত করছি। আমরা বাচ্চারা এখন সম্পূর্ণ ফুল তৈরি হচ্ছি, তাই খুব সততার সাথে আমরা জীবনে চলছি। ওই যোগ বলের দ্বারা দিনে দিনে নিজ আত্মার উন্নতি প্রাপ্ত করে চলেছি। আমরা বাচ্চারা ব্রহ্মা বাবা ও শিব বাবা এই দুজনেরই সন্তান এবং আমরা মনে মনে অনুভব করছি যে প্রজাপিতা ব্রহ্মার ভেতরেই শিব বাবা রয়েছেন এবং এই জ্ঞান আমি আত্মার বুদ্ধিতে স্মরণের দ্বারা খুশির পারদ, শান্তির পারদ ঊর্ধ্বগামী হয়ে উঠছে। আমাদের আত্মাদের ড্রামার প্রতিও দৃঢ় বিশ্বাস রয়েছে। আমি আত্মা অনেকেরই কল্যাণ করছি এই জ্ঞানযোগের দ্বারা এবং অনেক পুণ্য অর্জন করছি। আমরা বাচ্চারা সর্বক্ষণ উৎফুল্ল থাকি যে আমরা ভারতকে স্বর্গ বানাচ্ছি আমাদের নিজ তন মন ও ধন দিয়ে। এমনই ঈশ্বরীয় নেশায় আমি আত্মা রয়েছি সর্বক্ষণ। আমি আত্মা নিজ আত্মার ও অন্য আত্মার কল্যাণ করে চলেছি বাবার দিব্য সকাশ ও যোগ বলের দ্বারা। আমি আত্মা নিজ আচার আচরণের মধ্যে রয়্যালটি রেখেছি। আমি আত্মা বিন্দু সুন্দর আচরণের সাথে কথা বলি ও নম্রতার গুণ ধারণ করে কেবলই শিব বাবাকে স্মরণ করে চলেছি। আমি শিব পিতার ব্রাহ্মণ সন্তান মাস্টার জ্ঞান সাগর হয়ে পুতুল খেলা সমাপ্ত করে স্মৃতি তথা সমর্থ স্বরূপ আত্মায় পরিণত হচ্ছি। আমি আত্মা মাস্টার সর্বশক্তিমান সমর্থবান আত্মা। আমি আত্মা জ্ঞান সাগর বাবাকে স্মরণের দ্বারা অতীতকে বিন্দু লাগিয়ে স্ব উন্নতির ঢেউয়ে ডুবে থাকি ও সঠিক সময়ে সহযোগী হয়ে একের পদম গুণ ফল প্রাপ্ত করি। আমি আত্মা সকল রাজনেতা ও ধর্মনেতা রূপী আত্মাকে পবিত্রতা ও একতার অনুভব করাচ্ছি আমার জ্ঞানযোগের দ্বারা। সকল আত্মারা পবিত্রতা, একতা ও শান্তির অনুভব করছে নিজেদের মধ্যে। ওম শান্তি 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 ওম।